হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে বিমান। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে অল বাংলা সাপোর্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি 5টা মিস্টেকের কথা বলবো, যেটা নতুন ইউটিউবার প্রায় নতুন ক্রিয়েটার বলুন করে থাকে। তো বন্ধুরা, আপনারা যাতে এই 5টা মিস্টেক না করেন, তো বন্ধুরা তার জন্য ভিডিওটি একদম এন্ড পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আর একটি কি বন্ধুরা, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো চলুন বন্ধুরা, এক নাম্বারে হচ্ছে, যখন নতুন কোনো ইউটিউবার বা ক্রিয়েটার ইউটিউবে যখন কাজ করে, বেশ প্রথমে কি ভিউ আসে না, 5টা 10টা, 1টা 2টা 10টা 15টা এরকম ভিউ আসে। তো তখন কি করে, বেশ নিজের ভিডিও নিজে দেখে, ঠিক আছে তখন দেখা চলবে, কারণ তখন মনিটাইজেশন অন হয়নি। তো বেশ এরকম করে দেখতে দেখতে একটা বেশ অভ্যাস থেকে যায়। কি হয়, যখন মনিটাইজেশন অন হয়ে যায় তখনও বেশ ভিডিওটি দেখতে ওই নিজের ভিডিও নিজেই দেখতে থাকে, যে মেল থেকে খুলেছে সেই মেলেই দেখতে থাকে। তো তার ফলে কি হয়, যখন ভিডিওটি দেখতে থাকে তখন ইউটিউব দেখে যে এই ছেলেটা এই ক্রিয়েটারটা বেশি টাকা ইনকাম করার মুডে আছে, বা বেশি টাকা ইনকাম করার চেষ্টা করছে। আর ইউটিউবে যখন ভিডিও দেখছেন, অ্যাড আসছে, অ্যাডে ক্লিক করছেন, এইসব কি, যখন এইসব ইউটিউব গাইডলাইনের উল্লঙ্ঘন করছেন। তো এই উল্লঙ্ঘন করলে কি হবে, আপনার চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। আর ডিমনিটাইজ যদি করে দেয় তাহলে কি হবে, আর একটা কি বন্ধুরা, ডিমনিটাইজ করে দিলে আপনার চ্যানেলে আর কোনো রকম আর্নিং হবে না, আর কোনো রকম লাভই হলো না। চ্যানেলটা খুলে একদম চ্যানেলে সব কিছু হবে কিন্তু আর্নিং হবে না। আর একটা কি বন্ধুরা, এইসব অ্যাড আসছে কিংবা অ্যাডে ক্লিক করছেন, এসব করলে কি হয়, আপনার চ্যানেলের সিটিআরটা হাই হয়ে যায়। আর সিটিআর যদি 10%-এর ওপরে হয়ে যায় তো আপনার চ্যানেলটাও ওই অ্যাডসেন্স ডিসেবলড হয়ে যায়। নাম্বার বন্ধুরা, টাইটেল, ডিসক্রিপশান, ট্যাগ। তো বন্ধুরা, ডিসক্রিপশানের মধ্যে ট্যাগ লিখলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে। আর হ্যাঁ বন্ধুরা, ট্যাগ অনেক ইউটিউবারই লিখতে বলে, আমিও বলেছি, অনেক ইউটিউবার বলে থাকে। তো ট্যাগ লেখার আবার টেকনিক থাকে, হুবহু যদি লিখে দেন তো গাইডলাইনের উল্লঙ্ঘন করে দিলেন আপনি। তো তার জন্য কি করতে হবে, ট্যাগটাকে, আপনি যেসব ট্যাগগুলো লিখেছেন সেই ট্যাগগুলো ভালো ভালো, সবগুলো নয়, হয়তো 4-5টা লিখলেন, 4-5টাকে দেখে ওইরকমভাবে ওখানে ইওর কোয়ারি কিংবা ইওর কোয়ারি সলভ এরকম লিখে নাম্বার ওয়াইজ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে এরকমভাবে লিখে দিতে পারেন। এরকম করে লিখলে চলবে। আর আপনি যদি একদম হুবহু ডিটো কপি করে দেন তো এখন কিছু হবে না, আপনার চ্যানেলটি যখন রিভিউয়ে চলে যাবে তখন আবার ঘুরে চলে আসবে, মনিটাইজেশন অন না হলে তো তখন আবার আপনার সেই খাটনিগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য বন্ধুরা, যখন ডেসক্রিপশানে ট্যাগ লাগাবেন ঠিক করে দেখে 4-5টা ট্যাগটা ওইরকমভাবে লাগিয়ে দেবেন, যেরকমভাবে বলে দিলাম, বেশ ভালো হবে। 3 নাম্বার বন্ধুরা, যেটা সবারই হয়ে থাকে, নতুন ইউটিউবার থেকে শুরু করে বড় ইউটিউবারদেরও হয়েছিল, এটা প্রথমে সবারই হয়ে থাকে। প্রথমে কি করে, নতুন ইউটিউবার বা নতুন ক্রিয়েটার যখন ইউটিউবে কাজ করে তো তাদের কি ভুল হয়, প্রথমে যখন ইউটিউবে কাজ করতে শুরু করে, প্রথম দিন, দ্বিতীয় দিন বা 2 দিনে 3 দিনে একদিনে 3-4টা করে ভিডিও আপলোড করছে। এরকম করতে 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 এক সময় কি হয়, 1 মাস বা 1 মাস 2 মাস এরকম ভিডিও বা আপলোড করলো, বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপলোড করলো, তারপরে আর সেই এনার্জিটা তার মধ্যে আর থাকে না, জোশটা থাকে না। তো বন্ধুরা, এইসব করবেন না। আপনি একটা শিডিউল মেনটেন করবেন, 2 দিনে 1টা ভিডিও কিংবা 3 দিনে 2টা ভিডিও এরকমভাবে মেনটেন করবেন, বা সপ্তাহের মধ্যে 3টা ভিডিও এরকম করে মেনটেন করলে বেশ ভালো হয়। আর একটা কি বন্ধুরা, আরেকটা কথা কি, আপনি হয়তো একদিনে 3টে ভিডিও আপলোড করছেন, বা আমি মানছি অনেকে ইউটিউব করতে পারবে, তো সেটা না করে আপনি একদিনে 1টা ভিডিও আপলোড করুন, বা 2 দিনে 1টা ভিডিও আপলোড করুন, কোয়ালিটি কন্টেন্ট দেন, যাতে একটা নতুন ভিউয়ার কিংবা অডিয়েন্স এসে আপনার ভিডিওতে যাতে বিরক্তিবোধ বা ইরিটেট ফিল না করে, আপনি সেরকমভাবে কোয়ালিটি কন্টেন্ট দেন, তাহলে আপনার ভিডিওটি দেখবে, আর দেখার সাথে সাথে সব কিছু মেনটেন হবে। আর আপনি ওইরকমভাবে দিনে 3-4টা ভিডিও আপলোড করেই যাচ্ছেন, কোনো কোয়ালিটি নেই, ওইরকমভাবে না করে একদিনে 1টা ভিডিও বানান, বা 2 দিনে 1টা ভিডিও বানান, এরকম করে বানান। আর একটা বন্ধুরা কি, আপনারা শিডিউলটা অবশ্যই মেনটেন করবেন, বা শিডিউলটা মেনটেন করলে আপনারই সুবিধা হবে। আর বন্ধুরা, 4 নাম্বারটা কি বন্ধুরা, একটা, সেটা সবাই নতুন ইউটিউবার যখন আসে এরা ভুল করে, এটা ভাবে, না হলে 1-2বার ভাবে। কি হয়, একটা ইউটিউবে এক সময় কি হয়, ব্লগিংয়ে চলে, খুব ব্লগিং চলছে,
ব্লগ করবো এবার আমি, আর টেকের ভিডিও বানাবো না বা আমার নিজের ক্রিয়েটার ভিডিও বানাবো না। তো বন্ধুরা নিজের গোলটাকে চিনতে পারে না। তো বন্ধুরা আপনাকেই বলছি, আপনি নিজের গোলটাকে চিনে নেন, মানে যে হ্যাঁ আমি এইটার গোলের মধ্যে মানে এই রিলেটেড ভিডিও বানাবো যেটাতে আমি কোনোদিন বোরিং হব না। তো সেরকমভাবে আপনি চুজ করেন। কারণ কি, এখন হয়তো বেশ আপনি ব্লগিং করছে, দুদিন পরে এইটা ভিডিও করবো, দুদিন পরে ওইটা ভিডিও করবো, এইসব না করে আপনার মনের মধ্যে মানে আপনি যেটাতে বেশ দক্ষ না এইরকমভাবে ভিডিও বানাবো, তো সেরকমভাবে আপনি ভিডিওর টপিকটা চুজ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা মাথায় রাখবেন। তো 5 নাম্বার বন্ধুরা, 5 নাম্বারের মধ্যে আমি শেয়ারকে রেখেছি। তো শেয়ারে বলতে অনেক ইউটিউবার বলবে শেয়ার করতে নিষেধ করে, আবার শেয়ার করতেও বলে। তো আপনাকে এমন জায়গাতে শেয়ার করতে হবে যাতে আপনার ভিডিওটা পছন্দ করে বা দেখে সেরকমভাবে। যেমন আপনি যেহেতু আমি যেমন টেক রিলেটেড ভিডিও বানাই, তো যাদের টেকের প্রতি ইন্টারেস্ট আছে তাদেরকে না শেয়ার করবো আমি, আর এখন অন্যজনকে ধরেন শেয়ার করলাম। তো আমার মধ্যে ধরুন 10টা বন্ধু আছে, 10টার মধ্যে 5টা টেকের পছন্দ করে, 5টা পছন্দ করে না। তো তার মধ্যে আমি শেয়ার করে দিলাম 10 জনকে, তো 10 জনের মধ্যে 5টা টেকের শেয়ার করলাম। তো 5টার মধ্যে 5 জন পুরো ভিডিওটা দেখলো, কিন্তু 5 জন কী করবে, এসে বন্ধুত্বের খাতিরে এসে ভিডিওটা ক্লিক করে বেশ বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো কী হবে, ওটাতে ভিউ হবে, ভিউটা কাউন্ট হবে, কিন্তু ওয়াচ টাইম 0, কোনো রকম কাজ হবে না। তো বন্ধুরা ওই জন্যই বলছি, মানে যাকে যেটা পছন্দ করে তো ওই রকম রিলেটেড বন্ধুকেই শেয়ার করবেন। তো বন্ধুরা আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই টপিক রিলেটেড পছন্দ করে তাকেই আপনি ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আপনার চ্যানেলটি গ্রো হবে। তো বন্ধুরা এই 5টি মিস্টেক একদম করবেন না, কারণ করলে আপনার চ্যানেলেরই বেশ ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর কি বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা আপনার কোন রিলেটেড ভিডিও চাই বা এরকম আপনার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, যাওয়ার আগে অবশ্যই লাইক করে দেবেন, কারণ লাইকের রেশিওটা খুব কম দেখছি বন্ধুরা, তো অবশ্যই লাইক করে দেবেন। এখনও বলছি বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।